হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসের টপিক হচ্ছে ন্যারেশনের তৃতীয় নিয়ম অর্থাৎ রুল 3। রুল 3টার নাম হচ্ছে চেঞ্জ অফ ওয়ার্ডস অথবা ফ্রেজেস, অর্থাৎ কিছু ওয়ার্ড আছে অথবা কিছু ফ্রেজেস, সেগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। কীভাবে? ডিরেক্ট ন্যারেশন এগুলো থাকবে, ইনডিরেক্ট ন্যারেশন এগুলো করতে হবে। অর্থাৎ এক কথায় এইগুলো হচ্ছে মুখস্থ রাখতে হবে আমাদের। যেমন কাম থাকলে গ হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, দিস থাকলে দ্যাট, দাস থাকলে ইন দ্যাট ওয়ে, দিস থাকলে দোজ হয়, স থাকলে হচ্ছে দ্যাট ইজ ওয়ে, নাও থাকলে হচ্ছে দ্যান হবে, টুডে থাকলে হচ্ছে দ্যাট ডে হবে, টু নাইট থাকলে দ্যাট নাইট হবে, টুমোরো দ্য নেক্সট ডে, স্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, নেক্সট ডে থাকলে দ্য ফলোয়িং ডে হবে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, প্রিভিয়াস নাইট হবে। এখানে ভুল আছে, এটা এখানে নাইট হবে, এটা হচ্ছে এখানে নাইট হবে, NIGHT, নাইট হবে, অর্থাৎ দ্য প্রিভিয়াস নাইট হবে। সো এক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের ডিরেক্ট ন্যারেশনে এই অপশনগুলো থাকবে, ইনডিরেক্ট ন্যারেশনগুলিকে আমাদের চেঞ্জ করতে হবে এইভাবে। তবে মাথায় রাখতে হবে এই বিষয়টা, ইনডিরেক্ট ন্যারেশনে যদি এগুলো আসে, মানে ডিরেক্ট ন্যারেশনে যদি আসে, যেমন গ যদি আসে, দেয়ার যদি আসে, দ্যাট আসে, তাহলে এগুলো আর কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। এটা আমাদের মাথায় এই বিষয়টা মনে রাখতে হবে আমাদের। এবার একটা সেন্টেন্স দিয়ে যদি আমরা দেখি, হি সেড টু মি, সে আমাকে বলল, আই শ্যাল কাম টুমোরো। তাহলে এখানে বলছে যে হি সেড টু, আমরা নর্মালি জেনে সেড টু পরিবর্তে টল বসাইলাম, এটা আমরা পরবর্তীতে জানবো কেন বসাইছি। কমা আউটে দ্যাট বসালাম। এরপর হচ্ছে আই, আমরা জানি আই ফার্স্ট পার্সন, এটা কিন্তু আমরা রুল 1-এ পড়ছিলাম যে আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে আইটা দেখবে এখানে হিকে, এর পরিবর্তে এখানে হি আসবে। তাছাড়া আমরা রুল 2-তে আমরা পড়ছিলাম গত ক্লাসে যে শ্যাল থাকলে এটা শুড হবে, আর আজকের ক্লাসে আমরা পড়লাম কাম থাকলে গ হবে, অর্থাৎ এই যে ওয়ার্ডসটা বা ওয়ার্ডটা এটার গ হবে, এক্ষেত্রে কামটা গ হবে। এরপরে আমরা পড়লাম যে টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হবে, এই জন্য এখানে টুমোরো থাকায় এখানে দ্য নেক্সট ডে বসছে। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং ন্যারেশনে একটা বিষয় মাথায় রাখতে হবে যে শুধু রুল 1 আর 2 আর 3 মানে আলাদা আলাদা পড়লে হবে না। রুল 3 পড়া মানে হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত আমাদের মাথায় রাখতে হবে। যখন আমরা 4 পড়বো তখন 4 পর্যন্ত মাথায় রাখতে হবে। এটাই হচ্ছে ন্যারেশনের সিকোয়েন্স আমাদের মাথায়